আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল ইসলাম রায়হান। আমি পড়াশোনা করছি সমরিত মেডিকেল কলেজ MBBS 5th ইয়ার। আজকে আপনাদের সাথে একটি কমন টপিক নিয়ে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে রিজিক। আপনারা কি জানেন রিজিক মানে কি? রিজিক একটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে জীবন উপকরণ। আসলে জীবন উপকরণ বলতে আমরা কি বুঝি? সেটা কি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান? তো এটা নিয়ে বর্তমান সময়ে মানুষ সবচাইতে বেশি পেরেশানি এবং কনসার্ন থাকে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেইনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তো আমাদের তো ঘরে বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা পরে আরেকটি আয়াতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তোমাদের যখন নামাজ বা ইবাদত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফদল তালাশ করো। এখানে ফদল শব্দের অর্থ কিন্তু রিজিক। দেখুন, এই আয়াত থেকে একটি শিক্ষা নেওয়া যায়, সেটা হচ্ছে ইসলাম কিন্তু আপনাকে পরিশ্রমী হতে শেখায় এবং সুস্থ অবস্থায় কখনো ঘরে বসে থাকার অনুমতি দেয় না। আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, দেখুন, একটি পাখি সকালবেলা খালি পেটে বের হয় এবং বিকালে যখন বাসায় ফিরে তখন কিন্তু সে ভরা পেটে ফেরে। তো ওই পাখিও কিন্তু আল্লাহর উপর ভরসা করে রিজিকের জন্য। আপনারা কি জানেন রিজিকের সর্বোচ্চ স্তর কি? রিজিক কি শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত এটা না। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে নেককার স্ত্রী, নেককার সন্তান। আর রিজিকের সর্বনিম্ন স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। সুতরাং বন্ধুরা, আমরা সৎ পরিশ্রম করব, হালাল রিজিকের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোপরি রিজিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করব। এই বলে আজকে আমার কথা শেষ করছি। অন্য সময় অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rizq, more than purity.